প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা প্রাথমিক ভাগ শিখব। ভাগের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে সহজ থেকে আস্তে আস্তে উচ্চতর ভাগের দিকে এগিয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই সেশনে 4টি ধাপের ভাগ তুলেছি। সময় পেলে আরও কয়েকটি ধাপ নিয়ে আলোচনা করব। তো এগুলা যেহেতু প্রাথমিক ধাপ ভাগের, সুতরাং আমরা একদম ছোট ভাগ থেকে শুরু করব এবং আস্তে আস্তে বড় ভাগের দিকে যাব। তো আমরা প্রথমেই একটু ভাগ সম্পর্কে জেনে নিই যে ভাগ শিখি এই সেশনে। এই যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, অর্থাৎ একটি মাইনাস দিয়ে উপরে নিচে দুটো ফোঁটা দিলে এই চিহ্নকে আমরা বলি ভাগ চিহ্ন, অথবা দুইটি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট উল্টা করে দিলে সেটাও ভাগ চিহ্ন হয় যখন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে থাকি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাগটা আমরা একটু সহজভাবে বোঝাই যে এখানে মনে করি যে আমাদের কাছে 12টি বল রয়েছে। এই 12টি বল আমরা 3 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দেব। তাহলে 3 জন ব্যক্তি কত করে বল পাবে? তো আমরা যদি দেখি যে প্রথম জনের এটা ঝুড়ি, দ্বিতীয় জনের এটা ঝুড়ি, তৃতীয় জনের এটা ঝুড়ি, 3 জনের 3টি ঝুড়ি রয়েছে। তো আমরা এখন 12টি বলকে এখানে দিতেই থাকব। সবাই প্রথমে একটি একটি করে পাবে। তো ধরে নিই প্রথম জন পেল একটি বল, দ্বিতীয় জন একটি, তৃতীয় জন একটি। তাহলে 1, 2, 3, আবার 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে এখন আমরা এই ভাগ থেকে বুঝলাম প্রত্যেকে 4টি করে বল পেয়েছে, সুতরাং এর ফলাফল হবে 4। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসকে আমরা ভাগ বলছি। তো ভাগের ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় দেখব যে এখানে আমরা যে এটা লিখছি এটাকে বলা হয় ভাজ্য। ভয়াকার জয় জ ফালা, বর্গীয় জয়ে জ ফালা, ভাজ্য। আর এটিকে বলা হয় ভাজক, ভয়াকার বর্গীয় জ ক, ভাজক। আর এটিকে বলা হয় ভাগফল। তো আমরা যদি এই 3 নম্বর প্রশ্নে দেখি, তাহলে এটি হবে আমাদের ভাজ্য। আর এই 6 এই সংখ্যাটাকে বলবো ভাজক, এবং এখানে যে উত্তরটা আসবে সেটা হলো ভাগফল। আর নিচে যে অতিরিক্ত কিছু থাকে, 1 থাকুক বা 2 থাকুক বা 3 থাকুক, সেটাকে বলা হয় ভাগশেষ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ভাগফলকে যদি ভাজক দ্বারা গুণ করি, দিয়ে ভাগশেষ যোগ করি, তাহলে আমরা ভাজ্য পেয়ে যাই। তো আমরা এখন ছোট ছোট যেহেতু বিষয় শিখব, সুতরাং আমরা বড় বিষয়গুলো এড়িয়ে যাব। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম ধাপ থেকে দেখাবো যে কিভাবে সহজে ভাগ করা যায়। আমাদের ধাপ 1-এ এখানে আমরা 5টি প্রশ্ন তুলেছি। তো এই 5টি প্রশ্ন সহজ পদ্ধতিতে ভাগ করে যাব। দ্বিতীয় ধাপে 5টি, তৃতীয় ধাপে 5টি, চতুর্থ ধাপে 5টি, এভাবে মোট 4-5 20, অর্থাৎ 20টি প্রশ্ন আমরা তুলেছি। এই প্রশ্নগুলোর ভাগফল কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমরা এখন দেখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমরা প্রথম ধাপের একটি ভাগ দেখি। আর এই ভাগগুলোর জন্য আমাদের যে নামতার ক্লাস রয়েছে সেখান থেকে আমরা অবশ্যই 1 থেকে 10 পর্যন্ত নামতা মুখস্থ করে নেব। তো প্রথমেই আমরা এখানে পাচ্ছি 2, এখানে 2। এর অর্থ হলো এই 2টি বল 2জন ব্যক্তি ভাগ করবে, তাহলে কতটি করে পাবে? তো আমরা ধরলাম 2জন ব্যক্তির 2টি পাত্র রয়েছে, তো 2টি বল ভাগ করবে, তাহলে একটি 2টি, তাহলে প্রত্যেকে পেল একটি করে বল। সুতরাং এখানে আমাদের ভাগফল হবে 1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 এর নামতা 2 পর্যন্ত পড়ব। 2 1 2, অর্থাৎ 2 এর সাথে যত গুণ করে এটা হবে সেইটা আমরা এখানে বসাবো। তাহলে 2 1 2 দিয়ে নিচে এর 2 থেকে এ 2 বিয়োগ করতে হয়, তো বিয়োগ যদি করি তাহলে হবে এটা 0। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করে দিব। আমরা এখন 2 নাম্বার ভাগে যাচ্ছি। 2 নাম্বার প্রশ্নে এখন আমরা এই 2 এর নামতা 4 পর্যন্ত পড়ব। 2 1 2, 2 2 4। এখন যদি আমরা 4 থেকে 4 বাদ দিই তাহলে হবে 0। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভাগশেষ যে 0, এখানে 0, অর্থাৎ কোনো কিছু অবশিষ্ট নেই। যেহেতু 4টি বল 2জন ব্যক্তি সমান সমান 2টি করে ভাগ পাবে, এই কারণে এখানে কোনো অবশিষ্ট নেই। যদি 5টি বল হতো তাহলে ভাগটা এমন হতো, 2 এর নামতা 5 পর্যন্ত পড়বো। 2 1 2 2 2 4, 4 2 3 2 6, কিন্তু 5-এর উপরে যাব না, 5-এর সমান অথবা নিচে থাকা লাগবে। তাহলে আমরা 2 2 4 পেলাম। এখন আমরা 5 থেকে 4 বাদ দিই তাহলে হবে 1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 1 অতিরিক্ত, এটা হচ্ছে আমাদের ভাগশেষ। তো আমরা ভাগশেষ নিয়ে পরে আলোচনা করব। আমরা প্রাথমিক গণিতের সহজ প্রশ্নগুলো আগে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এটা মাইনাস করছি, এখানে এটা আমরা মাইনাস করছি, অর্থাৎ 4 থেকে 4 বাদ দিলে 0। আমরা যদি মাইনাস চিহ্ন না দেই তবুও মাইনাস করে আমরা এটা 0 করব। তো এখানে আমরা 3 এর নামটা পড়ব 9 পর্যন্ত। তাহলে 3 1 3, 3 2 6, 3 3 9। তাহলে 3 এর নামটা গিয়ে আমরা পাবো 3 × 3 = 9। তাহলে 3 3 অর্থাৎ এই 3টা এখানে বসবে আর এই 9টা নিচে বসে যাবে। যে 9 থেকে 9 বাদ দিলে 0। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 4 নাম্বার ভাগে যাব। অনুরূপভাবে আমরা 5 এর নামটা পড়ব 25 ঘর পর্যন্ত। তাহলে 5 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25। তাহলে 5 × 5 = 25। তাহলে আমরা এখানে একটি 5 এটা এবং এই 5টি হচ্ছে এইখানে, আর এই 25টি বসবে এইখানে। দিয়ে 25 থেকে 25 বাদ দিলে 0 হয়। অনুরূপভাবে আমরা 7 এর নামটা পড়ব 49 পর্যন্ত। 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49। তাহলে 7 × 7 = 49। অর্থাৎ আমরা এই 7 এখানে, এই 7 এখানে বসিয়ে আমরা 49 এখানে দেব, দিয়ে হচ্ছে 0, অর্থাৎ 49 থেকে 49 বাদ দিলে 0। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গুণ এবং ভাগ এই দুইটি বিষয় যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমাদের অবশ্যই গুণের নামতা প্রয়োজন হবে এবং 1 থেকে 10 পর্যন্ত নামতা অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই 1 থেকে 10 পর্যন্ত নামতা মুখস্থ ছাড়া ভাগ করা যায় না। সুতরাং আমরা প্রাথমিকে 1 থেকে 10 পর্যন্ত নামতা মুখস্থ করব,
তারপরে ভাগ দেখব। এখন আমরা এ পর্যায়ে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করব। এটি আমাদের প্রাথমিক ধাপ এবং খুব সহজ ছিল সমাধান। এখন আমরা দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করব। এখানে একটু কঠিন হবে সমাধানটা, তারপর আমরা দেখাই যে ধাপ 2 1 নম্বর প্রশ্নে 4 নামটা পড়বো আমরা। এখানে 176, আমরা প্রথমে 176 নেব না, প্রথমে একটি ঘর নেব। এই ঘরটি যদি এই 4 থেকে ছোট হয় তাহলে আমরা আরো একটি ঘর নেব, দিয়ে হলো 1 10 7 17। এখন আমরা দেখছি এই 17 সংখ্যাটি 4 থেকে বড়, অতএব আমরা আর পরবর্তী ঘরে যাব না। এখন এই 17 পর্যন্ত আমরা 4 নামটা পড়ব। তো 4 নামটা 4 1 কে 4, 4 2 8, 3 4 12, 4 4 16 আর 4 5 20। 17 উপরে যাব না, অবশ্যই 17 অথবা 17 নিচে থাকবে। তাহলে 4 5 20 হয়, তাহলে 5 নিব না, 4 4 16, তাহলে 4 গুণিত 4 ইকুয়াল 16। তাহলে এই 4 আমাদের এখানে আছে, এই 4টি আমাদের এখানে বসবে এবং এই 16 সংখ্যাটি এখানে বসবে। তাহলে এখন এই 17 থেকে 16 যদি বাদ দেই তাহলে থাকে আমাদের 1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে পাওয়ার পরে আমরা এখন এই পরের সংখ্যাটি নিচে নামিয়ে দেব 1-এর পাশে। এখন যেটা করতে হবে আমাকে, আবার এই 4-এর নামটা এই 16 পর্যন্ত পড়তে হবে। তাহলে দ্বিতীয় পাই আমরা 4 গুণিত 4 ইকুয়াল 16। তাহলে এই 4টি এখানে রয়েছে, এই 4টি আমাদের এখানে বসবে আর এই 16 সংখ্যাটি এখানে বসবে। যে 16 থেকে 16 বাদ দিলে 0, পরবর্তীতে আর কোনো সংখ্যা নেই, অতএব এটাই আমাদের সর্বশেষ, অর্থাৎ ভাগশেষ 0, 0, ভাগফল 44 এবং এখানে ভাজ্য 176 আর ভাজক 4। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দ্বিতীয় ধাপের সমাধানগুলো এই আকৃতিতে হবে। এখন আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে 5 দিয়ে 275-কে ভাগ করো। তখন আমরা প্রথমে একটি ঘর নিব, যদি ছোট হয়ে যায় পরে আরো একটি ঘর নেব। যেহেতু 2 5 থেকে ছোট, সুতরাং পরবর্তী ঘর নিয়ে 27 হলো। এটা 27 অবশ্যই 5 থেকে বড়। এখন 5-এর নামটা, 5-এর গুণের নামটা আমরা 27 পর্যন্ত যাব, এর নিচে থাকবো কিন্তু উপরে যাব না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 5-এর নামটা পড়বো। 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। 6 নিলে 30 হয়, সুতরাং আমরা 5 পর্যন্ত রাখবো। তাহলে আমরা পাচ্ছি যে 5 গুণিত 5 ইকুয়াল 25। তাহলে এই 5টি আমাদের এখানে বসবে আর এই 25টি আমাদের এখানে বসবে। দিয়ে 27 থেকে 25 বাদ দিতে হবে। তাহলে আমরা এটা বিয়োগ করব। বিয়োগ যদি করি, 7 থেকে 5 বাদ দিলে 6 7, এখানে পাবো আমরা 2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটি বিষয় আমরা দেখব। যদি আমরা এখানে 5 না নিয়ে 4 নিতাম তাহলে কি ঘটতো। এখানে যদি আমরা 4 নিতাম তাহলে 4 4 5 20, আর এখানে 7 থেকে 0 বাদ দিলে 7 হয়। যখন আমরা দেখব যে বিয়োগ করার পরও এই সংখ্যাটি এই সংখ্যা থেকে বড়, তখন আমরা বুঝবো যে এইখানে আমাদের আরো বেশি নিতে হবে। আর যখন আমরা দেখব যে বিয়োগ করার পরে এই সংখ্যাটি এই সংখ্যা থেকে ছোট হয়েছে, তখন আমরা বুঝবো যে আর বেশি নেওয়া যেত না। সুতরাং আমরা এখন 4 থেকে 5 নেব, যেহেতু এটা বড়, সুতরাং আমরা আরো 1 বেশি নেব। এই জন্য আমরা লিখব যে 5 5 25, 7 থেকে 5 বাদ দিলে 2। এখন যেহেতু 2 5 থেকে ছোট, সুতরাং আমরা বুঝে গেছি যে 5-এর উপরে যাওয়া যাবে না। এখন আমরা এই 5কে, পরবর্তী সংখ্যাটাকে এই নিচে নামাবো।
তাহলে এই 5টা শুধু শুধু এখানে নামবে। এখন এই 25 পর্যন্ত আবার 5-এর ঘরের নামটা পড়বো। তাহলে 5 5 25, এই 5 আবার এখানে বসবে আর এখানে আবার 25 হবে নতুন ভাবে, এবং 25 থেকে 25 বাদ দিলে 0। এটা আমরা বিয়োগ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঠিক দ্বিতীয় ধাপে একই পর্যায়ের অঙ্ক রেখেছি এবং সমাধানগুলো একই সিস্টেমে আসবে। সুতরাং আমরা এখন 3 নম্বর প্রশ্নের সমাধানটি করব। 6-এর ঘরের নামটা আমরা পড়ব। 3 যেহেতু ছোট, সুতরাং আমরা 7 নিব। 37 হয়, এবং 6-এর ঘরের নামটা 37 পর্যন্ত। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। তাহলে আমরা পেলাম 6 গুণিত 6 ইকুয়াল 36। তো এখন আমরা এখানে যেহেতু 37 রয়েছে, সুতরাং 36 এটা বসাতে পারি। এই 6 এখানে, এই 6টা হবে এখানে, আর এই 36টা বসবে 37-এর নিচে। এখন আমরা এটাকে বিয়োগ করে দেব। 37 থেকে 36 বাদ দিলে, 7 থেকে 6 বাদ দিলে 1, এবং 3 থেকে 3 বাদ দিলে 0। 0 বসার প্রয়োজন হবে না, সামনে যেহেতু আর কোনো সংখ্যা নেই। এখন আমরা এই অঙ্কটি অর্থাৎ 8 এটা নামিয়ে দেব। তাহলে এখন এটা হলো 18। সুতরাং আমরা 6-এর ঘরের নামটা 18 পর্যন্ত পড়ব। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18। সুতরাং এই 3 আমাদের এখানে বসবে এবং 18 সংখ্যাটি আমাদের এখানে বসবে। তাহলে 18 থেকে 18 বাদ দিলে 0 হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 4 নম্বর প্রশ্নের সমাধানে যাব। 4 নম্বর প্রশ্নের সমাধানে ঠিক একইভাবে আমরা এটা সমাধান করব। এখানে 9, এখানে 8 রয়েছে। তাহলে আমাদের উচিত হবে এখন পরবর্তী আরো একটি অঙ্ক অ্যাড করা। তাহলে হলো 8 10 1 81। এই 9-এর ঘরের নামটা আমরা এখন 81 পর্যন্ত পড়ব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 9-এর ঘরের নামটা 81 পর্যন্ত পড়ব। 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81। আমরা 81 জায়গায় এখানে 82 নিয়েছি, যেহেতু 9 নং 81, সুতরাং আমরা 9 গুণিত 9 ইকুয়াল 81 লিখতে পারি। তাহলে আমরা এখানে দিব যে 9 গুণিত 9 ইকুয়াল 81। তাহলে এই 9টি আমাদের এখানে বসবে এবং 81 এখানে। এখন 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, আর এই 8 অঙ্কটি এখানে নামবে। 9-এর নামটা আবার 18 পর্যন্ত। তাহলে 9 দুগুণ 18। তাহলে এই 2 সংখ্যাটি এখানে বসবে আর 18 সংখ্যাটি এখানে বসবে। তাহলে বিয়োগ যদি করি আমরা, 18 থেকে 18 বাদ দিলে 0। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 5 নম্বর প্রশ্নের সমাধানে যাব। তো 5 নম্বর প্রশ্নের সমাধানে আমরা এখানে এক এক করে পাচ্ছি। সুতরাং আমরা এখানে দেখাবো যে এই 9 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি তাহলে একবার ভাগ যায়। সুতরাং আমরা দ্বিতীয় ঘরে যাব না, প্রথম ঘরেই থাকবো। তাহলে 9 কে 9, এখানে 9 গুণিত 1 ইকুয়াল 9। তাহলে এই 1 সংখ্যাটি এখানে বসলো, এবং বিয়োগ যদি করি 0 হবে। আমরা 0 নামাবো না, এখন এখান থেকে আমরা একটি 9 নামাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আবার এই 9-এর নামটা 9 পর্যন্ত পড়ি, তাহলে আবার হবে 9 1 কে 9, এই 1 সংখ্যাটি এখানে বসবে এবং 9 1 কে 9 হবে। আবার বিয়োগ করলে 0, 0 না নামিয়ে আমরা এখানে 9 নামাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আবার আগের মতোই অঙ্কগুলো 9 কে 9, তাহলে আমরা আবার পাচ্ছি 9 গুণিত 1 ইকুয়াল 9। এই একটি আবার এখানে বসে যাবে এবং এখানে 9, তাহলে বিয়োগ করলে এখানে যাবে 0। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে ফলাফলটা হচ্ছে 111। এটাকে আমরা বলবো ভাগ ফল। 111 হচ্ছে আমাদের ভাগফল। অর্থাৎ
আমরা যদি 999 টাকা 9 জন ব্যক্তিকে সমানভাবে ভাগ করে দেই তাহলে প্রত্যেকে 111 টাকা করে পাবে। অথবা আমরা যদি 999টি বল 9 জন ব্যক্তিকে সমানভাবে ভাগ করে দেই তাহলে প্রত্যেকে 111টি করে বল পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তৃতীয় ধাপের ভাগে যাব এবং এই ভাগটা আমরা শিখব। তো এইখানে যে ভাগটি রয়েছে, যদিও আমরা বলছি এটা প্রাথমিক ভাগ, কিন্তু এখানে আসলে ভাগের সকল তত্ত্ব সকল নিয়ম শেখানো হচ্ছে। সুতরাং শুধু প্রাথমিক ক্লাসের জন্য না, এটা শুধুমাত্র যারা ভাগ শিখতে চায় তাদের সবার জন্য, এটা শুধু প্রাথমিক ক্লাসের জন্যই নয়। এখানে ভাগের সকল নিয়ম বর্ণনা করা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তৃতীয় ধাপের প্রশ্নে যাব। তো এখানে আমরা দেখিয়েছি যে 4 দিয়ে 1616কে ভাগ করতে হবে। তো এইখানে আমরা দেখাবো যে এই 4-এর ঘরের নামটা আমরা 1 যেহেতু ছোট, সুতরাং আমরা দুইটি সংখ্যা নিব। দুইটি সংখ্যা নিয়ে 16 হয়, অবশ্যই 16 4 থেকে বড়। অতএব আমরা এখন 4-এর ঘরের নামটা 16 পর্যন্ত পড়তে থাকব। তাহলে আমরা পাই 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16। তাহলে 4 গুণিত 4 ইকুয়াল হচ্ছে 16। তাহলে এই 4টি আমরা এখানে বসাবো, এই 4টি এখানে রয়েছে এবং এই 16 সংখ্যাটি নিচে বসবে। এখন 16 থেকে 16 বাদ দিলে 0 হয়, 0 আমরা নেব না। এখন এই 1টি নামাবো। 1 নামার পরেও আমরা দেখছি যে এই সংখ্যাটি 4 থেকে ছোট, এই জন্য পরবর্তীতে আমরা আরও একটি সংখ্যা নামাবো, সেটা হচ্ছে 6। এবং এই সংখ্যা নামার সাথে সাথে অর্থাৎ 1-এর অতিরিক্ত যত সংখ্যা নামাবো আমরা ততগুলো 0 নিতে থাকবো। তাহলে এখানে একটি 6 নামিয়েছি, 6-এর জন্য একটি 0 পাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 4-এর নামটা আবার 16 পর্যন্ত পড়তে থাকি। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16। তো আমরা ঠিক আগের মতোই 4 গুণিত 4, 4 4 16 পেয়েছি। এই 4টি আমরা এখানে দিব এবং এই 16 সংখ্যাটি এখানে দেব, দিয়ে বিয়োগ যদি করি তাহলে হবে 0। যখন ফলাফল 0 নিচে 0 আসবে এবং এই ডান দিকে কোনো সংখ্যা থাকবে না, তখন আমাদের ভাগটি শেষ হবে। প্রত্যেক জায়গায় আমরা ঠিক একইভাবে ভাগ শেষ করেছি। নিচে 0 অথবা কোনো সংখ্যা আসবে যা এই সংখ্যা থেকে ছোট এবং এই ডান দিকে আর কোনো সংখ্যা থাকবে না, তখন ভাগটি শেষ হবে। আবার দশমিকের ভাগ নেওয়ার পরে কোনো কোনো ভাগ চলতেই থাকবে। দশমিকের পরে আমরা 3 সংখ্যা পর্যন্ত নিই, কখনো 4 সংখ্যা পর্যন্ত নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তীতে এগুলা শেখাবো। এখন আমরা সহজ ভাগে রয়েছি, সুতরাং আমরা এখানে এটাই জানবো যে আমাদের এটা ভাজক, 1616 এটা ভাজ্য, 404 এটা ভাগফল, 0 হচ্ছে ভাগশেষ। পরবর্তী পর্যায়ে আমরা এখন দেখাবো যে এই নিয়মটা, এখানে এই ভাগের নিয়মে বলা হচ্ছে যে এই 5-এর নামটা আমরা 25 পর্যন্ত পড়ব। তাহলে আমরা পাই 5 5 25। তাহলে এখানে 25 দিলাম, বিয়োগ করলে 0 হয়, 0 নামাবো না, আমরা এখান থেকে 2 নামাবো। 2 যেহেতু 5 থেকে ছোট, সুতরাং আমরা এখান থেকে আরও একটি সংখ্যা নামাবো, সেটি হচ্ছে 6। এখন আমরা আবার 5-এর ঘরের নামটা 26 পর্যন্ত পড়ব। তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। 6 নিলে 30 হয় আর 5 নিলে 25 হয়, সুতরাং আমরা 25-এ রাখবো। 5 5 হ্যাঁ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে যে নিয়মটা আমরা করেছিলাম যে একটি সংখ্যা নামার পরে আরও একটি সংখ্যা নামালে এখানে একটা 0 বসাইতে হয়। তাহলে আমরা 0 নিলাম এবং 5 5 25 নিলাম এখানে। তাহলে এখন যদি বিয়োগ করি, 6 থেকে 5 বাদ দিলে 1 এবং এই 0টি এখানে নেমে যাবে।
যেহেতু এটা একটি অঙ্ক, সুতরাং এটা এখানে নামবে এবং এই 5-এর নামটা আমরা আবার 10 পর্যন্ত পড়ব। তাহলে 5 দুগুণ 10, তাহলে এখানে 2 হবে, এখানে 10 হবে। এখানে যেহেতু আর কোনো অঙ্ক নেই এবং এখানেও যেহেতু মিলে গেছে, বিয়োগ করে 0 হয়েছে, সুতরাং আমাদের ভাগফল হচ্ছে আমাদের ভাগফল হচ্ছে 5052। আমাদের ভাগফলটি হচ্ছে 5052। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যায়ে 3 নম্বর প্রশ্নের সমাধানে যাব। তো 3 নম্বর প্রশ্নের সমাধানে আমরা নতুন একটি নিয়ম শিখাচ্ছি। এইখানে আমরা আসলে এই প্রশ্নগুলো সাজিয়েছি এভাবে যেন সকল নিয়ম এই 4টি ধাপের মধ্যে আসে। এইভাবে আমরা এই প্রশ্নগুলো সাজিয়েছি। আর প্রথমে আমরা সহজ প্রশ্নগুলো দিয়েছি যাতে আমরা সহজে শিখতে পারি ভাগটা। এখন আমরা দেখাবো এই নিয়মটা যদি এভাবে থাকে ভাগ, তাহলে এই নিয়মে করতে হবে। আমরা এখন 1 ঘর নিলে 4, 7 থেকে ছোট, সুতরাং আমরা 2 ঘর নিব। 2 ঘর নিলে 4 10 9, 49 হয়। এখন আমরা 7-এর নামটা 49 পর্যন্ত পড়ব। তাহলে 7 থেকে 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 25, 6 7 42, 7 7 49। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা মিলে গেছে, 7 গুণিত 7 ইকুয়াল হচ্ছে 49। সুতরাং আমরা এই 7টি এখানে বসাবো আর এই 49 সংখ্যাটি 49-এর নিচে বসবে। এটা বিয়োগ করলে 0 হয়, 0 না বসে আমরা 4 বসাবো। 4 যেহেতু 7 থেকে ছোট, সুতরাং আমরা এই 9 বসাবো। এখন এই 49 যেহেতু 7 থেকে বড়, সুতরাং আমরা আবার 49 পর্যন্ত 7-এর ঘরের নামটা পাবো এবং আবার আমরা একই নামটা পাবো, 7 7 49। আবার এই 7টি এখানে বসাবো, নিয়ে এখানে হবে 49। যদি বিয়োগ করি তাহলে 0 হবে। তো 0 না বসিয়ে আমরা এই 0টা এখানে নামাবো, সেই সাথে এখানেও একটি 0 উঠাতে হবে। যেহেতু আমরা এটা অতিরিক্ত 0 এখানে নামাচ্ছি, এই কারণে এখানেও একটা 0 নিতে হবে। এখানে যদি আরো একটি 0 থাকতো তাহলে এখানে আরো একটি 0 দিতাম। এখানে যদি 20টি 0 থাকতো, এখানে 20টি 0 হতো। সুতরাং এরকম 0, অতিরিক্ত 0 যতগুলো এই ডান সাইডে থাকবে সবগুলোই ভাগ ফলে গিয়ে উঠে যাবে এখানে একটি 0 নামার ফলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নে আমাদের দেওয়া আছে 8 64 64। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এই 0টা খেয়াল রাখতে গিয়ে আমরা এই সামনে 0টা বাদ দিয়ে দিছি। যেহেতু এখানে আমরা ডাবল সংখ্যা নামিয়েছি, একের পরে যতগুলো সংখ্যা নামাবো ততগুলো 0 নিতে হয়। সুতরাং আমরা এখানে একটি আগে ফার্স্টেই 0 নিব, 0 নিয়ে 7 7 49 আর এই 0টা পরবর্তীতে উঠবে। তাহলে আমাদের ফলাফলটি হবে 7070। এখন আমরা এই প্রশ্নটা দেখব। তো এই প্রশ্নে আমরা এখন একটি সংখ্যা 6 8 থেকে ছোট, সুতরাং আমরা দুটি সংখ্যা নিব। দুটি অঙ্কে আমরা 64 পেলাম, তাহলে 8-এর নামটা আমরা 64 পর্যন্ত পড়ব। 8 8 64, তাহলে বিয়োগ করলে আমাদের 0 নামে। তো 0 নামাবো না, এখানে আমরা 6 নামাবো। 6 যেহেতু 8 থেকে ছোট, সুতরাং আমরা আরো একটি সংখ্যা নামাবো, এই জন্য এখানে একটি 0 নিব। অর্থাৎ একটির পরে যতগুলো সংখ্যা নামতে থাকবে ততগুলো এখানে 0 বসতে থাকবে। তাহলে আমরা এখন আবারও পাই 8 8 64 এবং এটা বিয়োগ করলে 0 হয়। 0 না বসে আমরা নামাবো 6, এরপরে আরো একটি সংখ্যা, সুতরাং এখানে আরো একটি 0 এবং এই 8-এর ঘরের নামটা 64 পর্যন্ত, 8 8 64, তাহলে এখানে 8 এবং এখানে 64 বিয়োগ করলে হয় 0। যেহেতু এখানে আর কোনো আমাদের অঙ্ক নেই, সুতরাং এখানে ভাগশেষ 0 এবং ফলাফল হচ্ছে 80,808। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্নটা দেখব, 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলা হলো যে 8,18,100-কে আমরা 9 দিয়ে ভাগ করব। তো আমরা জানি যে এখানে একটি ঘর নিয়ে ছোট হলে পরবর্তী আরেকটি ঘর নিব। যেহেতু 81 9 থেকে বড়, 9-এর ঘরের নামটা 81 পর্যন্ত পড়ব। 9 9 81, অর্থাৎ 9 গুণিত 9 সমান হয় 81। এই 9টি এখানে বসলো, 81 এখানে বসলো। এখন বিয়োগ করলে এখানে 0 0 না বসে আমরা পরবর্তী সংখ্যাটা নামাবো।
8 নামিয়ে দেখলাম ছোট, সুতরাং আরো 1 নামাবো, এর জন্য একটি শূন্য পাবো। এবং 81 পর্যন্ত আবার 9 ঘরে নামতাম, 9 9 81, সুতরাং এখানে 9 পাবো এবং এখানে 81 পাবো। এখানে একটি শূন্য নামবে। এখানে যেহেতু দুইটি শূন্য রয়েছে, আমরা এই দুইটি শূন্য এখানে বসিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাগশেষ আমাদের 0 এবং ভাগফল হচ্ছে আমাদের 90,900। অর্থাৎ এখানে যতগুলো সংখ্যা থাকবে শূন্য, সবগুলো এখানে বসিয়ে দেওয়ার নিয়ম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যায়ে তৃতীয় ধাপ শেষে চতুর্থ ধাপ নিয়ে আলোচনা করব। তো চতুর্থ ধাপে আমাদের সমাধানগুলো রয়েছে এরকম যে, চতুর্থ ধাপের 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে এই সংখ্যাটিকে অর্থাৎ 17,614কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এখানে প্রথমেই দেখব যে প্রথম দুটি সংখ্যা 17, 4 ঘর নামতা 17 পর্যন্ত। তাহলে আমরা এখানে পাই 4 গুণিত 4 সমান হচ্ছে 16। সুতরাং আমরা এখানে 4 নিব, এখানে 16 নিব। বিয়োগ যদি করি আমরা, তাহলে এখানে পাবো 1। 7 থেকে 6 বাদ দিলে 1, আর 1 থেকে 1 বাদ দিলে 0, 0 বসাবো না। এখন আমরা এই 6 এই সংখ্যাটি এখানে নিব। তাহলে আমরা পাই এখানে 16, 4 ঘর নামতা আবার 16 পর্যন্ত, 4 গুণিত 4 ইকুয়াল হচ্ছে 16। তাহলে এই 4টি আবার এখানে বসবে এবং 4 4 16। এখানে বিয়োগ করলে 0, 0 নিব না আমরা, এখানে 1 নামাবো। এবং এই 1 যেহেতু 4 থেকে ছোট, পরবর্তী আরো একটি সংখ্যা এই 4টি নামিয়ে দেবো এখানে আমরা, এবং এই 4 নামার জন্য আমরা একটা এখানে শূন্য পাবো। শূন্য পাওয়ার পরে আমরা এই শূন্যটা বসালাম এবং এই 4 ঘরের নামটা আমরা 14 পর্যন্ত পড়বো। তাহলে পাই আমরা 3 4 12। 4 4 যেহেতু 16, 14 থেকে বড়, সুতরাং আমরা 12 নিব। তাহলে এখানে বসবে আমাদের 3, এখানে বসবে আমাদের 12। তো 12 থেকে এখন আমরা যদি বিয়োগ করি, 14 থেকে 12 বাদ দিলে 2, অর্থাৎ 4 থেকে 2 বাদ দিলে 2, 1 থেকে 1 বাদ দিলে 0। সুতরাং আমরা এই 2 পেলাম ভাগশেষ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় ধাপ পর্যন্ত আমরা ভাগশেষ সবগুলোতে শূন্য পেয়েছিলাম। এখন আমরা পেলাম ভাগশেষ 2। তো এই 2 যদি আমরা এভাবে রাখি, তো প্রশ্নের সমাধান হবে। আবার এখানে যদি আমরা দশমিক নিয়ে সমাধান করার চেষ্টা করি, তাহলে এভাবে করতে হবে যে এখন আমরা এই 2কে বড় করার জন্য এখানে একটি শূন্য নিব, আর এই শূন্যের জন্য এখানে একটি আমরা দশমিক পাবো। এই বিন্দুটাকে বলা হয় দশমিক। এখন আমরা এই 4 ঘরের নামটা 20 পর্যন্ত পড়ব। তাহলে 4 গুণিত 5 সমান সমান 20। তাহলে 4 5 20, এই 5টি বসবে এখানে এবং এখানে বসবে 20। আবার 20 থেকে 20 বাদ দিলে 0। এদিকে যেহেতু আর কোনো সংখ্যা নেই বা অঙ্ক নেই, সুতরাং ভাগশেষ 0 হবে এবং ফলাফলটি হবে আমাদের এইরকম যে 4,403.5, 4,403.5। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যায়ে 2 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 2 নম্বর প্রশ্নের সমাধানটি আমরা ঠিক এভাবেই করার চেষ্টা করব। তো এখানে আমরা দেখিয়েছি দুইটি সংখ্যা নিব 26, তাহলে 5 ঘরের নামতা 5 গুণিত 5 ইকুয়াল হচ্ছে 25। তাহলে আমরা এখানে নিব 5 এবং এখানে নিব আমরা 25। এখন 26 থেকে 25 বাদ দিলে 1 এবং এই 5টি এখানে বসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন 15 যেহেতু 5 থেকে বড়, সুতরাং আমরা 5 ঘরের নামতা 15 পর্যন্ত নিব। তাহলে 5 গুণিত 3 ইকুয়াল হচ্ছে 15। তাহলে 3, এই 3টি আমরা পাচ্ছি এবং 15, 3 পাচ্ছে 15। 15 থেকে 15 বাদ দিলে 0 হয়, 0 নিব না। এখানে আমরা 1 নামাবো, এই 1টি এখানে নামলো। 1 নামার পরেও যেহেতু 5 থেকে ছোট, সুতরাং আমরা আরো একটি সংখ্যা 8 নামাবো এবং এখানে একটা অতিরিক্ত শূন্য পাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 5 ঘরের নামতা 18 পর্যন্ত পড়বো। তো এখানে আমরা 5 ঘরের নামতা 18 পর্যন্ত পাই 15 পর্যন্ত। 3 5 15, তাহলে এখানে হবে 3, এখানে হবে 15। এখন যদি বিয়োগ করি আমরা, তাহলে 5 আর 3 8, তাহলে 8 থেকে 5 বাদ দিলে 3 দাঁড়ায়। এখন এটি আমাদের ভাগশেষ। আমরা যদি এরকম দশমিক একটা নেই, তাহলে এখানে একটা দশমিক নেব
এবং এখানে একটি শূন্য নেব। এখন আমরা 30 পর্যন্ত 5-এর ঘরে নামতা পড়ব, তাহলে হবে 5 6 30। এটা যেহেতু মিলে গেছে, সুতরাং আমাদের ভাগফল হবে ভাগশেষ 0 এবং ভাগফল 18। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চতুর্থ ধাপে আমরা সমাধানগুলো করছি দশমিক এবং অবশিষ্ট ভাগশেষ যেন থাকে এরকম কোনো সমাধান করার চেষ্টা করছি। এখন আমরা 3 নম্বর প্রশ্নে যাব এবং 3 নম্বর প্রশ্নে আমরা এই 6-এর ঘরের নামটা 37 পর্যন্ত পড়ব। তাহলে আমরা পাই 6 6 36, এখানে বিয়োগ হবে আমাদের 1, 7 থেকে 6 বদলে 1, 1 যেহেতু 6 থেকে ছোট সুতরাং আমরা নামাবো 8, এবং এখানে হবে 3 6 18, সুতরাং এখানে 0 মিলে গেছে, সুতরাং আমরা নামাবো 1, এবং 1 যেহেতু 6 থেকে ছোট আরও একটি সংখ্যা নামাবো 9, আর দুইটি সংখ্যা নামার কারণে একটি আমরা 0 পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই 6-এর ঘরের নামটা 19 পর্যন্ত পড়ব। 3 6 18, তাহলে আমরা বিয়োগ করে পাই 1, 1কে আমরা ভাগশেষ রাখবো অথবা একটা দশমিক নিব এবং এখানে একটা শূন্য নেব, তাহলে 6 1 6 এবং এখানে নামবে আমাদের 4। এই দশমিক নেওয়ার পরে এই জায়গাতে যদি আমাদের সংখ্যা ছোট হয় তাহলে আমরা অতিরিক্ত একটা শূন্য বারবার যোগ করতে পারবো। এবং 40 হলো, তাহলে 6-এর ঘরের নামটা আমরা 40 পর্যন্ত পড়বো। 6 6 36, 6 7 42, সুতরাং আমরা 6 6 36 পর্যন্ত রাখবো এবং এখানে বসবে 4, আবার 40 হবে একটি শূন্য অতিরিক্ত বাড়িয়ে, আবার 6 6 36, এভাবে এই অঙ্কটা চলতেই থাকবে। তো চলতেই থাকলে আমরা আর নিব না, আমরা এই 3 ঘর পর্যন্ত, দশমিকের পরে 3 ঘর পর্যন্ত সংখ্যা নিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম অঙ্ক চলমান থাকবে, বারবার 40 আসবে এবং আমরা এখানে 36 যদি বাদ দিই তাহলে হবে 4, আবার 0 করলে হবে 6। তো সুতরাং আমরা যখন দশমিকের পরে 3 ঘর পেয়ে যাব, তো এরপরে আর আমরা কোনো অঙ্ক নেব না। এখন আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। আমাদের এই প্রশ্নের সমাধান এ পর্যন্ত এভাবে 6 6 চলতেই থাকবে, এই কারণে আমরা 3 ঘর গিয়ে আর এই প্রশ্নের সমাধান করব না। এখন আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 4 নম্বর প্রশ্নের সমাধান এইভাবে, আমরা এখানে 1 ঘর ছোট, তাহলে 2 ঘর নিব, 7-এর ঘরের নামটা 7 7 49, বিয়োগ করলে 0, তাহলে পরবর্তী সংখ্যাটি নামাবো, দুটি সংখ্যা নামালে একটা 0 হবে, এবং আবার 7 7 49, তাহলে আমরা এখানে 7 নিব এবং 49 দিব, এখানে দিয়ে 0 হবে, আবার আমরা নামাবো এখানে 1, যেহেতু ছোট সুতরাং আমরা 8 নামাবো এবং এখানে একটু অতিরিক্ত 0 পাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন 7-এর ঘরের নামটা 18 পর্যন্ত, 3 7 21, তাহলে অবশ্যই 7 2 14 হবে, যেহেতু 21 18 থেকে বড়, এবং যদি বিয়োগ করি আমরা এখানে 4 পাবো। এখন 4 যেহেতু 7 থেকে ছোট, সুতরাং এখানে একটা যদি আমরা 0 যোগ করে দিই, যেহেতু এদিকে সংখ্যা নেই সুতরাং আমরা এখানে একটা 0 নিব, এবং এই 7 থেকে এটা বড় হলো, আর এই 0-এর জন্য এখানে একটা দশমিক লাগবে, তাহলে দশমিক দিলাম। 7-এর ঘরের নামটা 39 পর্যন্ত, 5 7 35, তাহলে এখানে হবে 5, আর 7 5 7 35, এখানে বসলো আমাদের 5, তাহলে আমরা আরেকটি 0 নিব। দশমিকের পরে আর দশমিক নেওয়া যায় না, একটি মাত্র দশমিক দিতে হয়, এই কারণে 0 আমরা অতিরিক্ত বারবার নিতেই থাকবো, কিন্তু কোনো দশমিক আর দেবো না, যেহেতু একবার আমরা দশমিক দিয়ে ফেলেছি। এখন আমরা এই যে এইখানে যে 40 থেকে 35 বাদ দিলে 5, এখন এখানে দশমিক দেওয়া হয়ে গেছে, এই কারণে আমরা আর কোনো দশমিক এখানে না দিয়ে আমরা এখানে 0 নিতেই থাকবো, কোনো সমস্যা নেই। এখন আমরা 49, 7-এর ঘরের নামটা পড়বো 50 পর্যন্ত, 7 7 49, 4 10 9, এখানে নামলো আমাদের 1, আবার আমরা যদি শূন্য নেই, 7 1 7, আবার নামলো 3, আবার যদি শূন্য নেই, তাহলে এভাবে এটা চলমান থাকবে। আমরা এখানে যেহেতু 3 ঘর পেয়ে গেছি, সুতরাং আমরা পরবর্তীতে আর অঙ্কটা আগাবো না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই পর্যায়ে 5 নম্বর প্রশ্নের সমাধান করব। তো এইখানে আমাদের রয়েছে ভাজক 8, ভাজ্য এটা, তাহলে আমরা এই 2 ঘর নিব, 6 যেহেতু ছোট, তাহলে 8-এর ঘরের নামটা আমরা 65 পর্যন্ত পড়ব, তাহলে 8 1 8, 8 8 64, অর্থাৎ 8 গুণন 8 সমান হয় 64, তাহলে আমরা এই 64 পর্যন্ত আসলাম। এখানে যদি আমরা 65 থেকে 64 বাদ দিই 1 হয়,
এখানে 6 নামাবো, 8 দুগুণ 16। এখানে যেহেতু আমরা বিয়োগ করে 1 পেয়েছি এবং এখান থেকে একটি সংখ্যা নামিয়েছি, এই কারণে এখানে 0 নেওয়া প্রয়োজন হবে না। আমরা যদি এই উপর থেকে 2টি সংখ্যা নামাতাম তাহলে একটি 0 নিতাম, উপর থেকে 3টি সংখ্যা নামালে আমরা 2টি 0 নিতাম। কিন্তু এখানে যেহেতু একটি সংখ্যা নামাচ্ছি এবং এখানে বিয়োগ ফল করে 1 পেয়েছি, সুতরাং আমরা 0 এখানে বসাবো না। তাহলে 8 দুগুণ 16। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পেলাম এখান থেকে 1 পাবো আর এখান থেকে 7, সুতরাং আমরা এখানে একটা 0 পাবো। এখন যেহেতু 16 এখানে মিলে গেছে আমাদের 0 0 হবে, এই 17টা আমরা নামালাম, 17-এর জন্য একটা 0। এখন 8 দুগুণ আবার 16 এবং এখানে বিয়োগ করলে হবে 1, আবার এখানে যদি একটা 0 নেই এখানে একটা দশমিক নিতে হবে, তাহলে 8 একে 8, তাহলে আমরা এখানে নেব 1 এবং এই 10 থেকে 8 বাদ দিলে 2 হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখানে দশমিক নিয়েছি সুতরাং এখানে আমরা 0 অতিরিক্ত বসাতে পারবো। আবার হচ্ছে 8 দুগুণ 16, তাহলে 16 বসলো, এখানে 4 বসলো, এখানে আবার 0 নিলে 5 8 40। এইখানে শেষ ফলাফল আমাদের এই ফলাফলটা 0 এসেছে, আর অঙ্কটা যাবে না। এখানে 40 40 মিলে গেছে, 40 থেকে 40 বাদ দিলে 0 হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পর্যায়ে আমাদের ভাগের চতুর্থ ধাপ শেষ করলাম। এখন আমরা পরবর্তীতে পঞ্চম ধাপ নিয়ে আলোচনা করব। তো প্রশ্নগুলো দেখা যাচ্ছিল না, আমরা একটু দেখার ব্যবস্থা করলাম। এই তো পঞ্চম ধাপে আমরা একটু বড় ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ছোট পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছি, এখানে আমরা দেখাবো বড় বড় ভাগগুলো কিভাবে করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে 12, দুইটি সংখ্যা, একটি সংখ্যা 1 ছোট হয়, তাহলে দুইটি সংখ্যা আমরা 14 যদি নেই তাহলে এখানে হচ্ছে আমাদের সমান হয়েছে, অর্থাৎ 12 থেকে বড় হয়েছে। তাহলে আমরা এখন 12কে 14 যায় কবার যাবে, 12 1 12, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে এখানে আমরা 2 লিখবো, 4 থেকে 2 বাদ দিলে 2। এখন আমরা এই 4টি এই পাশে নামাবো, যেহেতু আমরা এখানে একটি অঙ্ক নামালাম আর এইটা বিয়োগ করে পেলাম, সুতরাং এখানে 0 নিব না। এখন আমরা পেলাম 24, তাহলে 12কে আমরা 24 পর্যন্ত গুণ করে যাব, তাহলে আমরা পাই 12 গুণিত 2 সমান 24। তাহলে এই 2টি আমাদের বসবে এখানে এবং 24 বসবে এখানে। এখন 24 থেকে 24 বাদ দিলে 0, যেহেতু এখানে আর কোনো অঙ্ক নেই আমরা 0 বসিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বড় সংখ্যা হলে আমরা এইভাবে ভাগ করার চেষ্টা করব। এখন যদি এই 12কে আমরা 145 অর্থাৎ 145কে 12 দ্বারা ভাগ করি তাহলে এখানে দাঁড়ায় আমাদের অনুরূপভাবে 12 1 12, নিচে নামলো 2, এখানে হচ্ছে 5, তাহলে 12 দুগুণ 24, তাহলে বিয়োগ করলে 1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা তোলার কারণ হচ্ছে আমরা যখন এখানে 1 পাবো তখন আমরা এই প্রশ্নটাকে উত্তর লেখার সময় এভাবে লিখতে পারি যে এই 12টি হবে এখানে এবং এখানে একটি দাগ দিয়ে এই 1টি হবে এখানে 1, আর এবং এই সংখ্যাটি হবে এই নিচে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এটার মানে হলো এরকম যে উত্তর হচ্ছে 12 পূর্ণ 12 1। তো এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে হয় 12 গুণন 12 হচ্ছে 144, 144 যোগ 1, যোগ করে 1 লিখতে হয়, তাহলে হচ্ছে 145। তো আমরা এই 145কে আমরা নিচে 12, অর্থাৎ 145কে আমরা 12 দিয়ে ভাগ করছিলাম, এটা সেটাই বোঝায়। তো উত্তর অনেক সময় এভাবেও লিখতে হয়, এই কারণে আমরা এই জিনিসটা দেখালাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে আমরা আরো কাজ করতে পারতাম, সেটা হচ্ছে এরকম যে যদি আমরা এটা না দিয়ে দশমিক নিতাম, এখানে একটি দশমিক নিলাম, এখানে একটি শূন্য দিলাম, যেহেতু 10 12 থেকে ছোট হয়ে রয়ে গেছে সুতরাং আমরা আরো একটি শূন্য বৃদ্ধি করতে পারবো এবং 12 ঘরের নামটা আমরা 100 পর্যন্ত যাব, তাহলে আমরা এখানে পাই যে 8 12 96, এখানে 9 10 6 96,
তাহলে এখানে 100 থেকে 96 বাদ দিলে 4 হয়। এখানে আমরা একটা শূন্য যোগ করে আবার এখানে ভাগ করতে করতে যাব। এইভাবে আমরা এই প্রশ্নটার সমাধান করে দশমিকে নিতে পারবো, অথবা এইভাবে পূর্ণ ভগ্নাংশ সংখ্যা আমরা উত্তরটা লিখতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তীতে 3 নম্বর প্রশ্নের সমাধান করব। তো এইখানে আমরা ঠিক এরকমই একটা অবস্থান পাবো যে 19-এর আমরা 39 পর্যন্ত পড়বো 19-এর নামটা। তো 19-এর নামটা যেহেতু অনেক কঠিন, সুতরাং আমরা এভাবেও করতে পারি যে 19 গুণিত 2, 9 দুগুণ 18, 8 হাতে করে 1, 2 একে 2 আর একে 3, তাহলে 19 দুগুণ হয় 38, আর এখানে রয়েছে 39। তাহলে আমরা এভাবে নিব বড় অঙ্কগুলা। তাহলে এখানে 2, এখানে হচ্ছে আমাদের 38, বিয়োগ করলে আমাদের নামে 1, এবং এখান থেকে নামে আমাদের 1। তাহলে এখন 19-এর ঘরের নামটা 19 পর্যন্ত, তাহলে 19 একে 19, এবং বিয়োগ করলে এখানে হবে 0। আমাদের ফলাফল হচ্ছে 21, অর্থাৎ ভাগফল 21 ভাগশেষ 0। তো আমাদের বড় সংখ্যাগুলো যখন আসবে তখন আমরা এইভাবে গুণ করতে করতে যাব, তাহলে আমরা এই সংখ্যাগুলো পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই পর্যায়ে 4 নম্বর প্রশ্নের সমাধানে যাচ্ছি। এখন আমরা এখানে দেখছি 3টি সংখ্যা রয়েছে 125, যে 3টি অঙ্ক নিয়ে 1, 2, 5। এখন যদি আমরা একটি নেই ছোট হয়, 2টি নিলেও ছোট, 3টি নিলেও ছোট। এখানে 3টি সংখ্যা নিয়েও এই সংখ্যা অর্থাৎ 125 থেকে 100 ছোট হয়ে যায়। তখন আমরা কি করব, 4টি সংখ্যা নিয়ে নেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা এই 4টি সংখ্যা নিয়ে নিই, তাহলে আমাদের এই সংখ্যাটা দাঁড়ায়, অর্থাৎ ভাজ্যটি দাঁড়ায় 1000, এবং আমাদের এখানে ভাজক হচ্ছে 125। তো 125কে কত দিয়ে গুণ করলে আমরা 1000-এর কাছাকাছি যাব বা 1000-এ যাব, সেটা আমরাকে আইডিয়া করতে হবে। তো আইডিয়াটা আমরা এভাবে করব, যেহেতু আমাদের প্রথমে বড় সংখ্যাটি রয়েছে 100, সুতরাং আমরা যদি এটাকে 8 গুণ নেই তাহলে যায় 800, আর এখানে 25 যেহেতু রয়েছে, 4 25-এ 100, 4 25-এ 100, তাহলে 8 25-এ 200 হয়, তাহলে 800 আর 200 1000। তাহলে আমরা এভাবেই এটা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পাইলাম যে 125 গুণিত 8, তাহলে কত হয়, 5 8 40, 0 হাতে করে 4, 8 2 16, 16 আর 4 20, 20 0 হাতে করে 2, 8 1 8, 8 আর 2 10, তাহলে আমাদের এই যে 1000। তাহলে 125-কে আমরা 8 দিয়ে গুণ করলে 1000 পাই, তাহলে এই 8 সংখ্যাটি বসবে এখানে, এবং এখানে আমাদের 1000 বসে যাবে, এবং নিচে ফলাফল 0, অর্থাৎ 1000 থেকে 1000 বাদ দিলে 0 হয়। তাহলে আমাদের ভাগফল হবে 8। তাহলে বড় সংখ্যাগুলোকে আমরা এইভাবে গুণ করতে হবে, এবং সেটা সহসায় ধরার জন্য এখানে যে সংখ্যাটি রয়েছে এখানে সেই সংখ্যাটি ধরে এই 1000 যাচ্ছে কিনা সেই পর্যন্ত একটা আইডিয়া করে তারপরে আমরা গুণ করতে থাকবো। এখানে 7 8 9 এভাবে গুণ করে, বেশি হলে ছোট দিয়ে গুণ করব, ছোট হলে বেশি দিয়ে গুণ করব, দিয়ে একটা সামঞ্জস্য করে আমরা এটা ফলাফল আনার চেষ্টা করব। এইখানে যেমন আমরা দেখি যে 1025, আমরা এখানে যেহেতু 1000 পেলাম 8 গুণে, এখানে 25 অতিরিক্ত থাকবে, যেহেতু এখানে 125 যাবে না, সুতরাং আমরা লিখে দেব যে 8 গুণে 1000। 1025 থেকে 1000 বাদ দিলে 25 থাকে। এখন এই যে 25, এটা যেহেতু ছোট হয়ে গেছে, এখানে আমরা এভাবেও রাখতে পারি, অথবা এইখানে আমরা একটা দশমিক নিয়ে এখানে 0 যোগ করতে পারি, অথবা এই 25-কে উপরে দিয়ে এখানে আমরা 25 লিখে দিতে পারি। যেভাবেই করি আমরা এই 3 ভাবে এই প্রশ্নগুলোর সমাধান রাখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করি, তাহলে ক্যালকুলেটরে এভাবে দেখায় সাইন্টিফিক ক্যালকুলেটরে, এবং নর্মাল ক্যালকুলেটরে আমাদের দশমিক বিন্দু এভাবে দেখাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পর্যায়ে আমাদের প্রাথমিক ভাগ এখানেই শেষ করলাম। খোদা হাফেজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রাথমিক বিষয়গুলো খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এরপরও অনেক বিষয় এখনও বাকি রয়েছে। পরবর্তীতে আমরা যখন পরবর্তী ক্লাসের অর্থাৎ একটু হায়ার লেভেলের ক্লাসে যাব,
তখন আমরা এগুলা তখন আমরা বড় বড় ভাগগুলো গুণগুলো দেখাবো এবং প্রশ্নের সাথে সমাধান করব এবং আমরা এগুলো একটি সারিতে রাখার চেষ্টা করব ইউটিউব ভিডিও। ধন্যবাদ।